ব্রিফলি বলি। ঠিক আছে, আমরা যখন হচ্ছে এমসিকিউ করব, আমরা এমসিকিউ সলভ করার জন্য হচ্ছে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা কারেক্ট অ্যান্সার যদি ধরতে পারি তো বেস্ট, এছাড়া হচ্ছে যে আমরা অপশন এলিমিনেট করার চেষ্টা করব, হুইচ ইজ বেস্ট ওয়ে টু অ্যান্সার এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা অ্যান্সার করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এলিমিনেশন মেথড, অর্থাৎ চোর বাছাইকরণ প্রক্রিয়া। অর্থাৎ চোর যখন আপনি বেছে বাছাই করে ফেলতে পারবেন, দেন হচ্ছে যে সাধু মানুষ একাই দাঁড়ায় থাকবে। এবং চোর ধরা খুবই সহজ কাজ। দুনিয়ায় সব থেকে সহজ কাজ হচ্ছে চোর ধরা। ঠিক আছে, এর থেকে সহজ কাজ আর নাই। চোর ধরা খুবই সহজ কাজ। এখন এই যে যে চোর চোর গুলা হচ্ছে কি করবে, কি কি সাইন শো করবে এখানে। আপনি চোর যখন এখানে খুঁজবেন অপশন গুলার মধ্যে, চোর গুলা যখন আপনি ফাইন্ড আউট করবেন, প্রথমে হচ্ছে যে আপনাকে নালিশটা শুনতে হবে যে কি চুরি হয়েছে। মিনস হচ্ছে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে যে কি ধরনের কোশ্চেন আপনাকে করা হচ্ছে, এমসিকিউতে কি চাওয়া হচ্ছে। অর্থাৎ যে চুরির অভিযোগ করছে, সেই চুরির অভিযোগে সে কি কি আহ জিনিস হারানোর অভিযোগ করছে, কি কি খোয়া গেছে সেটার অভিযোগ করছে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। মিনস হচ্ছে যে আপনাকে এখানে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে, অ্যাডজেক্টিভ, এবং কে অভিযোগ করতেছে, অভিযোগকারী মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে। এই তিনটা জিনিসকে কোশ্চেন থেকে ফাইন্ড আউট করে ফেলতে হবে যে এই জিনিস। দেন হচ্ছে যে আমরা অপশন গুলা পড়ে ফেলবো কি কি আছে এখানে। চোরকে এখানে এই কয়টা অপশন আছে, এই কয়টা মানুষ আছে, এর মধ্যে থেকে অমুক অমুক আছে। ঠিক আছে, এখনো অডিও প্লে হওয়ার আগে কাউকে চোর বলা যাবে না। তো আছে এখানে প্রেজেন্ট আছে এই এই, অর্থাৎ এই জিনিস আছে। তো চেহারা দেখে ফেলতে হবে যে কি জিনিস, অর্থাৎ অপশন গুলা বুঝে ফেলতে হবে এটা এই বোঝাচ্ছে। ঠিক আছে, অপশন দেখে কাউকে নেগেটিভ চিন্তা করা যাবে না, এবং ওই অ- মানুষ দেখেও তাকে চোর চিন্তা করা যাবে না, কিন্তু তার অ্যাপিয়ারেন্স সম্বন্ধে আপনার একটা ধারণা নিতে হবে। সেম ওয়েতে এখানে আপনার যে অপশনগুলা থাকবে, অপশনগুলা সম্বন্ধে আপনার বুঝতে হবে যে এটা দিয়ে এটা মিন করতেছে, এবং এটার প্যারাফ্রেজিং ওয়ার্ড এই টাইপের হইতে পারে। ঠিক আছে, যে এর বংশে চোর আছে, চুরি করতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে যে এই টাইপের ওয়ার্ড এরকম জায়গায় ইউজ হইতে পারে, এর প্যারাফ্রেজিং ওয়ার্ড এই টাইপের। ঠিক আছে, সো এটা আপনাকে প্রেডিক্ট করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে এই যে যে অপশনগুলা, এই অপশনগুলার সাথে যে হচ্ছে যে আপনাকে অডিওতে অ্যান্সার প্রোভাইড করবে, সে অবশ্যই প্যারাফ্রেজিং ওয়েতে আপনাকে অ্যান্সার প্রোভাইড করবে, কখনোই ডিরেক্টলি অ্যান্সার প্রোভাইড করবে না। সো আপনাকে প্যারাফ্রেজিং ধরতে হবে, এবং যে কারেক্ট অ্যান্সার এটা অবশ্যই প্যারাফ্রেজ করা থাকে, অবশ্যই প্যারাফ্রেজ করা থাকে। এটা সেন্টেন্স হইতে পারে, ওয়ার্ড হইতে পারে। ওয়ার্ড হইলে ওয়ার্ডও প্যারাফ্রেজ করা মানে সিনোনিম থাকে, সেন্টেন্স হইলে সেন্টেন্স প্যারাফ্রেজিং করা থাকে। ঠিক আছে, এখন প্যারাফ্রেজিং এর পর যে অপশন গুলা, যখন আপনি এই অপশন দেখবেন, এই অপশন সাথে সাথে হচ্ছে যে অ্যান্সার হিসেবে পিক করবেন না। ওই অপশনের আগে এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ এমন কোনো ইনফরমেশন আছে কিনা যেটাতে এই অপশনকে বাদ দিয়ে দেয়া যায়। অর্থাৎ অর্থাৎ অপশনের আগে পরে এডিশনাল যেসব ইনফরমেশন আছে ওই দিকে ফোকাস করবেন। অর্থাৎ যে আপনাকে ওই অপশনের সাথে কোনো এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দিচ্ছে কিনা। ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে কিনা, যে এটা কোনো অপশন শোনার সাথে কখনোই অ্যান্সার চিন্তা করবেন না, অবশ্যই আগে এবং পরে। এই জন্য হচ্ছে যখন এমসিকিউ হবে, এমসিকিউ এর সবকিছু শুনতে হবে। দেখা গেল হচ্ছে যে আপনি অপশন শোনার আগেই হচ্ছে যে আপনাকে ওই অপশন সম্বন্ধে এমন একটা তথ্য দিয়ে দিছে যেটাতে হচ্ছে যে এটা নেগেটিভ হয়ে যায়। দেন হচ্ছে যে এখানে যে কানেক্টর গুলা থাকে, অ্যান্সার অল্টার করার যে কানেক্টর,
লাইক হচ্ছে যে অ্যান্ড বাট অর, সরি, বাট, দো, হাউএভার, অলদো, ইভেন দো, এই জিনিসগুলা আছে কিনা। এই জিনিসগুলা যদি থাকে, মনে করবেন যে অ্যান্সার অল্টার করছে, আগে যে অ্যান্সার করছে তার বিপরীত ইনফরমেশন পরে শো করবে। ঠিক আছে, দেন আপনি ফলো করবেন যে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড কানেক্টেড আছে কিনা, লাইক নট, নেভার, উইদাউট, আর এভার, এই টাইপের কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, বা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি, হার্ডলি টাইপের, হার্ডলি তো নেগেটিভ, এরকম আহ, হা- ইয়া নেগেটিভ মিনিং করে এরকম কোনো অ্যাডভার্ব আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলা ফোকাস করবে। দেন আপনি ফোকাস করবেন হচ্ছে কি, যে স্পিকার ওইটার হচ্ছে প্রিফারেন্স অ্যান্ড এনো, এটাকে কি বলে, ইন্টিনেশন, এটাকে ইন্টিনেশন, অর্থাৎ স্পিকারের যে প্রেফারেন্স অ্যান্ড যে স্ট্রেস, সেন্টেন্সে স্ট্রেসটা, অর্থাৎ কোনো ওয়ার্ডে জোর বা হচ্ছে কোনো ওয়ার্ডে তার প্রিফারেন্স, এটা শো করতেছে কিনা এটার দিকে ফোকাস করতে হবে। এই 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 জিনিসটা অনেক সময় আপনাকে কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করে দেয়। কারণ অনেক সময় এটা জাস্ট হচ্ছে যে ওয়ে, এগুলা হচ্ছে যে ফোকাস করতে হয়। অনেক সময় হচ্ছে যে কারেক্ট অ্যান্সারে হচ্ছে যে মোর এমফাসাইজ, অর্থাৎ জোরে বা আস্তে বা স্পেশাল ওয়েতে টোন চেঞ্জ করে বলার চেষ্টা করে, বা নেগেটিভ যে অ্যান্সারটা ওকে মডিফাই করার চেষ্টা করে, বা জোর দেওয়ার চেষ্টা করে, জোর দিয়ে আপনাকে শোনানোর চেষ্টা করে। সো আপনাকে এই যে যে ওর ইন্টিনেশন আর সেন্টেন্স স্ট্রেস আর ওয়ার্ড স্ট্রেস, এটার দিকে ফোকাস করতে হবে, যে কিভাবে বলতেছে। ঠিক আছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এখানে ডিপ কনসেন্ট্রেশন রাখতে হবে আপনাকে এমসিকিউ এর ক্ষেত্রে, অবশ্যই। এরপরে আসেন হচ্ছে যে স্পিকার অ্যান্সার দিয়ে আবার অ্যান্সার উইথড্র করে নিয়ে যায়, এই অ্যান্সার উইথড্র করে নেয় কিনা ওই দিকেও ফোকাস করতে হবে। অ্যান্ড যেখানে হচ্ছে যে এমসিকিউ হচ্ছে যে স্পিকারের সংখ্যা একাধিক, যে সকল পার্ট, দুইটা পার্টে তো একাধিক স্পিকার আসতে পারে সাধারণত, যে কোনো পার্টে একাধিক স্পিকার দিয়ে দিতে পারে। এটা সাধারণ, ইন জেনারেল পার্ট ওয়ান অ্যান্ড পার্ট থ্রিতে একাধিক স্পিকার থাকে। এর মানে এই না যে পার্ট টু অ্যান্ড ফোরে একাধিক স্পিকার দিতে পারে না, দিতেই পারে, এটা হইতেই পারে। ঠিক আছে, সো এই জন্য বলি যে কোনো পার্টে হচ্ছে যে স্পিকারের সংখ্যা, অর্থাৎ আপনার এমসিকিউ এ যদি স্পিকারের সংখ্যা একাধিক হয় তখন আপনাকে ফোকাস করতে হবে যে মারামারি। ঠিক আছে, মারামারি, ধরেন তিনজন স্পিকার, এরকম এমসিকিউ আছে, আমি করাবো। তিনজন স্পিকার, এখন এই তিনজন স্পিকারের মধ্যে দুইজন অভিযোগকারী, একজন বিচারপতি, অর্থাৎ এখানে উকিল, এটা উকিল, এটা হচ্ছে জাজ দেবে, ডিসিশন দেবে। সো এখানে দুইজন স্টুডেন্ট আর্গু করতেছে, বা এখানে তৃতীয় টিচার হিসেবে সে ডিসাইড করবে। সো আপনাকে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে হু উইল ডিসাইড দ্য অ্যান্সার। যদি দুইজন হচ্ছে যে থাকে, দুইজনের এগ্রি পয়েন্টে অ্যান্সার, সো কোথায় তারা এগ্রি করতেছে সেটা হচ্ছে যে আপনাকে ফোকাস করতে হবে, যেখানে একাধিক স্পিকার। এটা হচ্ছে যে এমসিকিউ এর সামারি কথা। এবং এই এমসিকিউ হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করে পারফেক্ট করতে হবে, শুধু গল্প শুনে কোনো পারফেকশন আসবে না। এখানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পারফেকশন লেভেল তত ইনক্রিজ করতে থাকবে আস্তে আস্তে আস্তে। এটা এক দুই দিনে না, এটা বেশ কয়েকদিন লাগে এমসিকিউ তে পারফেকশন আনতে, টাইম লাগে। ঠিক আছে, সো আমি এই জন্য এই এমসিকিউ এর জন্য একাধিক ক্লাস রাখি। তো এখন আমরা এটা শুরু করি। যেখানে কি বলছে, এখানে দেখেন কি বলছে, দ্য আইডিয়া ফর দ্য টু নিউ ডেভেলপমেন্ট ইন দ্য সিটি কেম ফ্রম, অর্থাৎ এখানে বলছে যে হচ্ছে যে আইডিয়া, ইম্পর্টেন্ট ইস্যু সাবজেক্ট, আইডিয়া কেম ফ্রম, মানে হচ্ছে আসছে কার থেকে, ডেভেলপমেন্টের। ঠিক আছে, টু নিউ ডেভেলপমেন্ট আসছে কাদের থেকে, আইডিয়াটা কাদের থেকে আসছে।
এখানে অপশনগুলো লোকাল পিপুল থেকে আসতে পারে, এখানে সিটি কাউন্সিল, দা SWRDC। এটা একটা ইস্যু যে আপনি সবগুলো অপশনই শুনবেন, মানে সবগুলো অপশন কিন্তু আপনার অ্যান্সার না। আপনি যদি হচ্ছে যে রং অপশন এলিমিনেট না করতে পারেন তাহলে আপনার জন্য এমসিকিউ ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি সবগুলো অপশনই শুনবেন। আমরা এটা শুনি, দেখি কি হয়। To say a little about two exciting new... Good morning. I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year, and they have been realised using money from the SWRDC, the South West Regional Development Commission. দেখেন এখানে কি হয়েছে, আমরা তিনটা অপশনই শুনছি: সিটি কাউন্সিল, SWRDC অ্যান্ড লোকাল পিপুল। দেখেন তিনটা অপশনই শুনছি, কিন্তু তিনটা অপশন কিন্তু অ্যান্সার না, আমাদের পিক করতে হবে একটা। এই যে সিটি কাউন্সিল অ্যান্ড SWRDCর সাথে এডিশনাল যে ইনফরমেশন ছিল, সিটি কাউন্সিল কি রিসার্চ কন্ডাক্ট করছে অ্যান্ড SWRDC কি করছে, ফাইন্যান্সিং করছে। তাহলে হচ্ছে যে এই দুইটা অপশন বাদ, এই দুইটা অপশন বাদ। আর এখানে ডিরেক্ট অ্যান্সার বলছে দ্য আইডিয়া কেম ফ্রম ইউ, দ্য পাবলিক। দ্য পাবলিক, অর্থাৎ লোকাল পিপুলকে প্যারাফ্রেজ করে, এগুলা সহজ ডেমো বোঝানোর জন্য হচ্ছে। এটা কেমব্রিজেরই এমসিকিউ, তবে হচ্ছে যে পার্ট 2 এর এমসিকিউ আপনাকে অবশ্যই পারতেই হবে, কারণ এখানের যে এমসিকিউ এগুলা ভুল করলে চলবে না, সব জায়গায় পারতে হবে সবগুলাই। তবে এখানে ভুল করলে ধরা খাবেন, এখানে ভুল করা যাবে না। সো আমাদের পিপুলকে পাবলিক হিসেবে প্যারাফ্রেজ করছে। দেন পরের কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট ব্রাকেনসাইড পুল। এখানে কি আনইউজুয়াল মিন্স হচ্ছে কি বলেন তো, এটা অন্যদের থেকে ভাই অশোভনীয় বা হচ্ছে যে দরকার নাই, অপ্রয়োজনীয় এরকম কিছু। ওয়ার্ড মিনিং করা যাবে না, ওয়ার্ড মিনিং করা যাবে না। হোয়াট ইজ ইউনিক আনইউজুয়াল অ্যাবাউট ব্রাকেনসাইড পুল, এটা অন্যটার থেকে কি সে ব্যতিক্রম, ঠিক আছে। ইউনিক হইতে পারে। ঠিক আছে, এটা কি 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 এটা ভিন্ন কি, কোন দিক থেকে আলাদা, ঠিক আছে। তো এখানে যে কোনো অপশন হইতে পারে। এখানে কি আছে, তিনটা অপশনই আমরা শুনবো। এটা এমসিকিউর মজার ব্যাপার হচ্ছে যে তিনটা অপশনই শোনা যায়। কি কোথায় শোনা যায়, অডিওতে শোনা যায়। এবং যেই অ্যান্সার গুলা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, ওগুলা একটু কঠিন করে প্যারাফ্রেজ করে। মানে এটা হচ্ছে যে জেনারেল হচ্ছে যে কথাবার্তা, 70% ক্ষেত্রে এটা হয়। যে এর মানে এই না যে এটাই চিরন্তন সত্য ধরে রাখবেন না, এরকম হয় পসিবল যেসব ট্রেন্ড, ওই ট্রেন্ড গুলা কিন্তু আমি বলতেছি যে এভাবে এভাবে হয়, ঠিক আছে। সো এখানে যে তিনটা অপশন বা যে কয়টা অপশনই, সব অপশনই আপনি অডিওতে শুনবেন, যে সব অপশন কারেক্ট না। এরা হচ্ছে যে ইনকারেক্ট অপশন গুলো অনেক সময় আপনাকে জোর করে শোনানোর চেষ্টা করে, এবং ওর আগে বা পরে যেসব এডিশনাল ইনফরমেশন থাকে যেটাতে আপনি অপশন বাদ দিয়ে দিবেন, ওইটা আসলে ছোট্ট করে বলে, ঠিক আছে। এজন্য হচ্ছে যে আমাদের ভুল হয়। তো এখন দেখি এটা কি বলতেছে, আনইউজুয়াল ব্রাকেনসাইড পুল, ব্রাকেনসাইড পুলের সম্বন্ধে ব্যতিক্রম জিনিস কি। First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon,
who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, দেখেন এখানে হচ্ছে কি বলছে, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট ব্রাকেনসাইড পুল। ব্রাকেনসাইড পুল অন্য যে পুলগুলা সেটা থেকে কিভাবে ব্যতিক্রম, ঠিক আছে, বা অন্যগুলা থেকে কি ব্যতিক্রম। দেখেন এখানে আর্কিটেকচারাল স্টাইলের গল্প শুনছেন, এখানে হিটিং সিস্টেমের কথা শুনছেন, এখানে ইটস মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট এটার কথা শুনছেন। এটা প্যারাফ্রেজ করে রিফাইনিং মেথড আসছে, ওয়াটার ট্রিটমেন্টের ওয়াটার রিফাইনিং আসছে, ঠিক আছে। এখন উম এখানে উত্তর ভাই, উত্তরটা কি হিটিং সিস্টেমটা না, হবে? উত্তর হিটিং আমার কাছে মনে সিস্টেম হচ্ছে না। উত্তরটা হবে ইটস মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট হতে পারে। হ্যাঁ, ওয়াটার ভাই ট্রিটমেন্ট এটা। ওয়ান মানে অফ ইটস কাইন্ড বলছিল। প্যারাফ্রেজিং অনুযায়ী বলছে যে ইটস মেথড, মানে এটা সি আমার কাছে মনে হয়েছে যখন হচ্ছে রিফাইনের কথা বলছে তখন ওয়াটার ট্রিটমেন্ট আমার কাছে মনে হয়েছে। বাট ওরা হচ্ছে যে আপনি যেমন বললেন যে এটা আনইউজুয়াল এর বিষয়টা যখন বলতেছে যে ইন্টারন্যাশনাল থেকে একটু মানে আলাদা এরকম কিছু একটা শুনছিলাম এটা মনে হয়। এটা এই যে দেখেন এই আনইউজুয়াল ওয়ার্ডটাকে কিভাবে প্যারাফ্রেজ করছে দেখেন, আমি এক্সপ্লেইন করি, এবং অপশন দুইটাকে কিভাবে বাদ দিছে দেখেন। there's been quite enabled such as so well with many of them combine a charming nationally renowned architect, Ellen Wendon, who has managed to combine a charming 1930s design which এই যে আর্কিটেকচারাল স্টাইলের কথা বলতেছে প্যারাফ্রেজ করে। fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute এখানে হিটিং সিস্টেমও আগে features. বলছে। Ellen was when it was judged to be a full open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, এই যে we were very হিটেড happy to পুল, secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area. এখানে এই যে যে মেনি অফ দা আদার বিল্ডিং ইন দিস এরিয়া, মানে হচ্ছে যে অন্য অন্য বিল্ডিং এ যেরকম হিটিং সিস্টেম আছে এবং ডিজাইন আছে, সেম ডিজাইন এন্ড সেম হিটিং সিস্টেম, সেটা ব্যতিক্রম হইলো কিভাবে? জি ভাই, বুঝছি আর কি। ঠিক আছে, তো এই দুইটা অপশন একসাথে বাদ দিয়ে দিল, দুইটা অপশন একসাথে বাদ দিয়ে দিল। নেক্সট অন, দেখেন কি হয়। নেক্সট অন, এইটাকে অ্যান্সার কিভাবে দিছে, এই যে আনইউজুয়াল কে প্যারাফ্রেজ করছে, কি বলছি আমরা, যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার নিচে দাগ দিব কি ওয়ার্ডের নিচে, রাইট With অ্যান্সার ফাইন্ড আউট। up-to-the-minute features such as a recycling system, হ্যাঁ, the only one of its kind in the world. এই যে ফিচারের কথা বলছে, এবং এই ফিচারটা কেমন ফিচার, অনলি ওয়ান ইন দা ওয়ার্ল্ড, যেটা বিশ্বে একমাত্র, তাহলে সেটা কি আনইউজুয়াল না? যেটা দুনিয়ায় একটাই, সেটা কি আনইউজুয়াল না? বুঝেন নাই? জি ভাই, বুঝছি, আর ইউনিক বোঝাতে চাইছে আর কি। হ্যাঁ। নেক্সট অন। Which enables seawater to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for a June the 15th opening date, and well within budget. A test 13 কি বলছে বলেন তো, লোকাল নিউজ পেপারকে প্যারাফ্রেজ করে কি বলছে, লোকাল নিউজ পেপারকে কি বলছে প্যারাফ্রেজ করে? লোকাল প্রেস। এবং লোকাল প্রেস কোন বিষয় নিয়ে কথা বলছে বলেন তো? ভাই, সাইজ এন্ড ফ্যাসিলিটিস। হ্যাঁ, এনাফ রুম নিয়ে কথা বলছে, রুম নিয়ে কথা বলছে, সেটার প্যারাফ্রেজিং অ্যান্সার হয় হচ্ছে সাইজ এন্ড ফ্যাসিলিটিস। সাইজ অফ সাইজ। দ্য সাইজ অফ দ্য হ্যাঁ, ফ্যাসিলিটিস। এটা হচ্ছে কোন কারেক্ট সাইজ? অ্যান্সার, এবং হচ্ছে যে
নিউজ পেপার গুলা এই যে অন্য দুইটা অপশন কেন হবে না, এখানে হচ্ছে যে আহ, যে লেট ওপেনিং ডেট, এটা লেট না, এটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে। অ্যান্ড দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট এখানে ওয়েল উইদেন বাজেট বলছে, মানে এই অপশনও হবে না। ঠিক আছে, যে বাজেটের কথা বলছে সেটা ভালোভাবেই হয়েছে এই প্রজেক্টের জন্য, মানে এই অপশন হবে না। অর্থাৎ আপনি এলিমিনেট করেও অ্যান্সার ফাইন্ড আউট করা সহজ হবে, এবং ইয়ার ক্ষেত্রে আপনি ডিরেক্ট অ্যান্সারও ধরতে পারবেন। পরে দেখেন, Testimony to the excellent work of local contractors, Hickman's. We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open, and there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You will decide which famous historical figure from the city we should have. দেখেন এখানে what decision has not yet been made about the pool, এটা সম্বন্ধে যে কোশ্চেন এখানে চাইছে যে এখনো কোন ব্যাপারে ডিসিশন নেওয়া হয়নি। আমরা যদি এলিমিনেট করি, এক্সাক্ট ওপেনিং টাইম প্রথম তো বলে দিছে। সি তো বাদ চলে যাচ্ছে প্রথমে। বি বাদ, বি বাদ, কারণ হচ্ছে এখানে অ্যাক্টরের নাম বলে দিছে, অ্যাওয়ার্ড হুম হুম হুম। উইনিং অ্যাক্টর কার্লাল হোয়াইট। আর হচ্ছে এক্সাক্ট ডেট হচ্ছে জুন 15 বলে দিছে, হ্যাঁ, মানে দুইটা। এটাও শুনছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই দুইটা ডিসাইডেড, এই দুইটা ডিসাইডেড, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবং এটাকে হচ্ছে যে হুজ স্ট্যাচু এখানে স্কাল্পচার বলছে, প্যারাফ্রেজ করে। আপনাদের জন্য একটা সহজ এমসিকিউ করাই আছি, আপনাদের কনফিডেন্স বাড়াই আছি। জি ভাই, সুবিধা হয়। দেখেন এখানে হচ্ছে যে দুইটা এমসিকিউ আছে, দুইটা এখান থেকে তিনটা, এখান থেকে দুইটা অ্যান্সার পিক করতে হবে। ভালোভাবে হচ্ছে যে শুনবেন এবং ভালো করে দেখেন, এই দুইটা আপনাদের পিক করা লাগবে, বা আমিও হচ্ছে যে পরে এক্সপ্লেইন করব। ঠিক আছে, আগে আপনারা পিক করার চেষ্টা করেন। অপশন তো পড়া হয়ে গেছে, এগুলো তো ওয়ার্ড। 15 to 20. When the students come into the museum foyer, we ask them to check in their backpacks with their books, lunchboxes, etc. at the cloakroom before they enter the museum proper. I'm afraid in the past we have had a few things gone missing after school visits, so this is a strict rule. Also, some of the exhibits are fragile, and we don't want them to be accidentally knocked. But we do provide school students with handouts with questions and quizzes on them. There's so much that students can learn in the museum, and it's fun for them to have something to do. Of course, they'll need to bring something to write with for these. We do allow students to take photographs. For students who are doing projects, it's useful to make some kind of visual record of what they see that they can add to their reports. And finally, they should not bring anything to eat into the museum or drinks of any kind. There are also a few things that students can do after the tour. In the theaterette on the ground floor, there are continuous screenings of short documentaries about dinosaurs which they can see at any time. We used to have an activity room with more interactive things like making models of dinosaurs and drawing and painting pictures, even hunting for dinosaur eggs. But unfortunately, the room was damaged in a bad storm recently when water came in the roof, so that's closed at the moment. But we do have an IT centre where students have access to CD-ROMs with a range of dinosaur games. These games are a lot of fun, but they also teach the students about the lives of dinosaurs, how they found food, protected their habitat, survived threats, that kind of thing. And I think that's all I have to tell you. Please feel
ভাই কিছু শোনা যাচ্ছে না তো। আচ্ছা, এই আফরিন ধরতে পারছেন? এখানে অ্যান্সার বলেন। ভাইয়া ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরাস। ক্যামেরাস। হ্যাঁ জানি না, ফুড ওয়াটার এগুলো হচ্ছে ভাই বাচ্চা। এখানে পেন্স অ্যান্ড ওয়ার্কশিট, এই হুম। দুইটা মানে ক্যামেরা, পেন অ্যান্ড ওয়ার্কশিট। ড্রয়িং। পেন ওয়ার্কশিট। হ্যাঁ, ঠিক আছে। কারণ যে কথা লেখার কথা বলেছে, আর লিখবে কিসে? ওয়ার্কশিট হুম মানে পেপারে তো লেখা উচিত হুম। আমার মনে হয় এটা। ঠিক আছে, এখানে দেখেন কারেক্ট অ্যান্সার ধরার থেকে রং অ্যান্সার কিভাবে বাদ দিছে। Answer questions 16 to 20. When the students come into the museum foyer, we ask them to check in their backpacks with their books, lunchboxes, etc. at the cloakroom এই যে প্রথমেই চেক করে বুকস, ব্যাগস রেখে দিছে। ঠিক আছে, এটা রেখে দিছে। দেন before they enter the museum proper. I'm afraid in the past we have had a few things gone missing after school visits, so this is a strict rule. Also, some of the exhibits are fragile, and we don't want them to be accidentally knocked. But we do provide school students with handouts with questions and quizzes on them. There's so much that students can learn in the museum, and it's fun for them to have something to do. Of course, they'll need to bring something to write with for these. We do allow students to take photographs. For students who are doing projects, it's useful to make some kind of visual record of what they see that they can add to their reports. And finally, they should not bring anything to eat into the museum or drinks of any kind. দেখছেন, আপনার এই যে অপশনগুলা বাদ দিয়ে দিছে। তাহলে আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যামেরাস। ক্যামেরাস কে প্যারাফ্রেজ করছে ডু অ্যালাউ ফটোগ্রাফ, এইভাবে অ্যান্ড প্যারাফ্রেজ করছে। ভিজুয়াল। হ্যাঁ, এন্ড হচ্ছে হ্যান্ড আউট। হ্যান্ড আউট এর কথা বলছে, কোশ্চেন এন্ড হ্যান্ড আউট, কুইজেস এন্ড হ্যান্ড আউট। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে যে পেন, ওই যে টু রাইট উইথ, অলসো ব্রিং সামথিং টু রাইট উইথ, ডিথ হ্যাজ প্রিপোজিশন, টু রাইট উইথ, অর্থাৎ এখানে কিছু আনতে বলছে যেটা দিয়ে আপনার লিখতে হবে। সো এটা কারেক্ট অ্যান্সার এভাবে। এন্ড এই যে যে এখানে কি বলছে, এখানে দুইটা কারেক্ট অ্যান্সার। কোন দুইটা? এই দাঁড়াও, কাকে ধরবো? এটা হচ্ছে এই উম, মারুফা আপু। এইখানের কারেক্ট অ্যান্সার দুইটা কি কি? ড্র ডাইনোসর, আরেকটা আমি মনে নাই। ড্র ডাইনোসর অ্যান্ড প্লে কম্পিউটার, এরকম and এটা। play computer. Exactly. One is right, one is wrong. I think watch films and play computer. এই যে এটা এখানে দেখেন, এটা হচ্ছে অ্যান্সার আর এটা অ্যান্সার। দেখেন কিভাবে অ্যান্সার নেগেটিভ হয়, দেখেন এডিশনাল ইনফরমেশন কিভাবে থাকে একটা এমসিকিউতে। There are also a few things that students can do after the tour. In the theaterette on the ground floor, there are continuous screenings of short documentaries about dinosaurs which they can see at any time. We used to have an activity room with more interactive ভার্বটা শুনছেন? উই ইউজ টু হ্যাভ অ্যান অ্যাক্টিভিটিস রুম, মানে ছিল। ফলো করতে হবে। things like making models of dinosaurs and drawing and painting pictures, even hunting for dinosaur eggs. But unfortunately, the room was damaged in a bad storm recently when water came in the roof, so that's closed at the moment. তিনটা অপশনকে একবারে বাদ দিল। এই তিনটা অপশন হচ্ছে একটা রুমে করা যাইতো, সেইটা হচ্ছে যে ব্যাড স্টর্মে ডিস্ট্রয় হয়ে গেছে, ক্লোজ, এবং ওইটার ভার্ব ছিল ইউজ টু হ্যাভ। সো আর এখানে কি আছে?
ডু আফটার দ্য ট্যুর অ্যাট প্রেজেন্ট বর্তমান সময় কি করতে পারে, ঠিক আছে। সো এই তিনটাকে একবারে বাদ দিয়ে দিস। এভাবে হচ্ছে যে অপশনের সাথে এডিশনাল যে ইনফরমেশন আছে সেগুলা শুনতে হবে আপনাদের। দেন আমরা এখানে আসি, দেখি এখানে কি বলছে। আমরা কোশ্চেন দেখি এখানে সেন্টেন্স আকারে, এটা পার্ট 3 এর কোশ্চেন। এখানে স্পিকার দুইজন থাকবে বা দুইয়ের অধিক। কি বলছে, জেমস চুজ টু টেক স্ক্যান্ডিনেভিয়ান স্টাডিজ বিকজ when he was a child, যখন সে বালক ছিল, কি একটা কারণ, রিজন শো করার জন্য বিকজ, কারণ কি ঘটছিল তার সাথে যে কারণে হচ্ছে যে সে স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি নিছে জেমস, ঠিক আছে। সো আমরা শুনি কি হয়েছে এখানে, দেখি। আর এখানে আমাদের এক দুইজন স্পিকার থাকলে বা তিনজন স্পিকার থাকলে তাদের এগ্রি পয়েন্টের দিকে ফোকাস করব। And answer questions 21 to 25. Oh, good morning. You must be James. I'm Beth Cartwright. Please call me Beth. Thank you. Now, as this is your first tutorial since you started on the Scandinavian Studies course, I'd like to find out something about you. Why did you decide to take this course? Well, my mother is Danish, and although we always lived in England, she used to talk about her home a lot, and that made me want to visit Denmark. We hardly ever did, though. My mother usually went on her own. But whenever her relations or friends were in England, they always came to see us. I see. So I assume you already speak Danish? এখানে কি বলছে, কেন কারণটা বলছে, এখানে কারণটা কি বলছে। ভাই ওর মা হচ্ছে যে ডেনমার্কের আর কি, ড্যানিশ তো ঠিক আছে, ঠিক আছে, আর কল লাগে। ভাইয়া সি। হুম, সি, জি ভাইয়া। ঠিক আছে। আর কেউ? ভাইয়া ও তো ফার্স্টে বললো ওর মা নাকি অনেক বলতো ডেনমার্কের কথা। এই যে এখানে এই যে ভাঙি দেখেন কি, এই যে ছোট ছোট জিনিসগুলোর দিকে ফোকাস করতে। One of the languages Whenever her relations did what? on the Scandinavian Studies course, I'd like to find out something about you. Why did you decide to take this course? Well, my mother is Danish. তার মা ডেনিস, ঠিক আছে, মানলাম। And although we always lived in England, she used to talk about her home a lot. এখানে কি বলছে, she used to talk her home a lot। এই যে জেমসের সাথে কথা বলতো না, সে তার বাড়িতে কথা বলতো ডেনিসে, ঠিক আছে, তার বাড়িতে কথা বলতো। শুনছেন ক্লিয়ারলি? এখানে জি কি আছে ভাই এটা অপশন, বুঝছি। হিজ মাদার স্পোক টু হিম স্পোক হিম। ড্যানিশ। এখানে কি বলছে, And that তাহলে we always তো lived in England, she used to talk about her home a lot. এই যে হার হোম অ্যাট ল, হার হোম এ লট, তার বাড়িতে সে কথা বলতো, মানে ওর নানি বাড়ি, ওর সাথে নয়। সো এই অপশন বাদ। এরপরে কি, হি ওয়াজ অফেন টেকেন টু ডেনমার্ক, এই অপশনও শুনছেন, এরকম বলছে। And that made me want to visit Denmark. এই যে এই যে ডেনমার্কে কথা বলতো, এই জন্য হচ্ছে যে সে ডেনমার্কে যাইতে যাওয়ার জন্য মানে আগ্রহী থাকতো বা ইন্টারেস্টেড থাকতো। এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনাদের ভুল করার জন্য শোনায়। We hardly ever did, though. ওই যে কি বলছিলাম যে অ্যাডভার্ব, কি টাইপের অ্যাডভার্ব, যেগুলা নেগেটিভ মিনিং শো করে, এখানে তারা কখনোই, হার্ডলি মানে না, তারা কখনোই যায়নি, মানে তারা মানে হচ্ছে এই যে জেমস যায়নি,
জেমস যায়নি, তার মা একা যাইতো। My mother usually went on her own. এই যে তার মা একা যাইতো ডেনমার্কে। ঠিক আছে, সো এই অপশন বাদ। অর্থাৎ একটা অপশন শোনার সাথে সাথেই আপনি অ্যান্সার নিতে পারবেন না। অ্যান্সারের সাথে যে এডিশনাল ইনফরমেশন আছে অ্যান্সারের সাথে, ওগুলা হচ্ছে যে আপনি ফোকাস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি অ্যান্সার করার টেকনিক শিখাচ্ছি। এইটা যে এইটা অ্যান্সার করতেছি এরকম না, এগুলা অ্যান্সার বইতে আছে। জাস্ট হচ্ছে যে এভাবে হচ্ছে আপনি থিঙ্কিং করবেন, এভাবে হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করবেন এভাবে হচ্ছে ভাঙবেন, এভাবে চিন্তা করবেন। ঠিক আছে, এই এই জিনিসগুলো আপনি পাবেন, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এবং এটা কিভাবে প্যারাফ্রেজ করে বলছে দেখেন। But whenever her relations or friends were in England, they always came to see us. I see. So I assume you already speak Danish, one of the languages you'll be studying? I can get by when I talk to people, though I'm not terribly accurate. Now, you probably know that you'll spend the third year of the course abroad. Have you had any thoughts about that? I'm really looking forward to it. And although Denmark seems the obvious place to go because of my family connections, I'd love to spend the time in Iceland. Oh, I'm sure it can be arranged. Do you have any plans for when you graduate? A lot of students go on to take a master's degree. I think the 4 years of the undergraduate course will be enough for me. I'm interested in journalism, and I quite like the idea of moving to Scandinavia and writing for magazines. I'd find that more creative than translating, which I suppose most graduates do. Okay. Now, তো এখানে পরের কোশ্চেন কি বলছে, when he graduate James would like to, এখানে তিনটা অপশনই আপনি শুনছেন। ফিমেল স্পিকার টেক এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স ডিগ্রির অপশনের কথা বলছে, কিন্তু জেমস ওইটাকে এগ্রি করেনি। কি বলছে, তার জন্য 4 বছর পড়াই হচ্ছে যে 4 বছরের যথেষ্ট। ব্যাচেলর ডিগ্রি যথেষ্ট হবে। যথেষ্ট, বাংলাদেশের মতো সবাই অনার্স মাস্টার্স বেকার না, ওখানে হচ্ছে যে আগে কাম। ঠিক আছে, আগে কাজ পয়সা, তারপরে অনার্স মাস্টার্স হচ্ছে যারা রিসার্চ করবে, যারা হচ্ছে যে এডি মানে হচ্ছে যে টিচিং এর সাথে জড়িত থাকবে বা রিসার্চ এর সাথে জড়িত থাকবে, তারা মাস্টার্স করবে। গণহারে সবাই মাস্টার্স করবে কেন? তো এই এই আমাগো মতো গণহারে সব মাস্টার্স করতেছে। এখানে মানে মাস্টার্সে সে ডিসএগ্রি করছে, এই অপশন বাদ, এটা বাদ। দেন কি বলছে, এই দুইটা অপশনই শুনছেন, ওয়ার্ক ইন দ্য মিডিয়া, বিকাম এ ট্রান্সলেটর। ট্রান্সলেটর, আর এইটা যখন বলছে তখন হচ্ছে যে কমপ্লিমেন্ট দিছে যারা হচ্ছে যে এই এই যে কোর্স করে বা ওর সাবজেক্ট থেকে পড়ে। ও কি পড়তেছে, স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি। তো ওদের অধিকাংশ স্টুডেন্ট কি করে, এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে যারা লন্ডনে আসে তাদের হচ্ছে ইন্টারপ্রিটেটর বা ট্রান্সলেটর হয়। কিন্তু ও সেটা সেটা হবে না, ও হবে কি। ভাই ও তো ডিরেক্টই বলে দিয়েছে সে ইন্টারেস্টেড উইথ ইন মিডিয়া, কারণ যে এখান থেকে ও অনেক কিছু হ্যাঁ, এক্সপ্লোর করতে ডিরেক্ট পারবে, অ্যান্সার জানতে বলছে, পারবে। ডিরেক্ট অ্যান্সার বলছে, আবার হচ্ছে যে এটা কম্পেয়ারও করছে। এখন কম্পেয়ারে যদি হচ্ছে যে এটাকে প্রাধান্য দিত, এখন আপনি এভাবে ঠাস করেই অ্যান্সার নিতে পারবেন না। এখানে যদি প্রাধান্য কাকে how দিচ্ছে are you সেটা। finding? Which zines? I'd find that more moving to Scandinavia and writing for magazines. I'd find that more creative than translating, এই which যে এই যে এখানে কম্পারিজন শো করছে, এখানে কম্পারিজনে যদি ট্রান্সলেটিং কে প্রাধান্য দিত তখন। যদি প্রাধান্য দিত তাহলে তো উত্তরটা সেইটা হইতো ভাই, বাট হ্যাঁ, তো এখন তো হচ্ছে এই যে যে এই যে এটাই পয়েন্ট, এই যে যদি প্রাধান্য দিত, আপনি তো বলতেছেন যে ডিরেক্ট বলছে তাই অ্যান্সার, ডিরেক্ট বলার পর এডিশনাল ইনফরমেশনেও তো এই অ্যান্সার রং হওয়ার অপশন রয়ে গেছিল। যদি এখানে কম্পেয়ার করে
ট্রান্সলেটরকে হচ্ছে যে গুরুত্ব দিত, তাহলে তো ডিরেক্ট বলার পরেও এটা রং অপশন হয়ে হতো না। যাইতো। হুম। বুঝতে পারছেন? যেটা আমি আপনাকে বোঝাইতে চাইছি যে ডিরেক্ট বললেও আপনাকে ফুল শুনতে হবে। জি দেন ভাই। পরের কোশ্চেন। I suppose most graduates do. Okay. Now, how are you finding the courses you're taking this term, James? Well, I'm really enjoying the one on Swedish cinema. That'll continue next term. But the one on Scandinavian literature that's running at the moment will be replaced by more specialized courses. Oh, and by the way, if you're interested in watching Danish television programs, there's going to be a course on that the term after next. That sounds good. Have you started thinking about the এখানে হুইচ কোর্স উইল ইন দিস টার্ম, এটা আনসার কি বলছে? প্রত্যেকটা অপশনই আপনি শুনছেন, কোথায় এগ্রি করছে? সুইডিশ সিনেমা, ড্যানিশ টেলিভিশন প্রোগ্রাম, স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচার। প্রথম জেমস বলছে হচ্ছে কি, সে হচ্ছে যে সুইডিশ সিনেমার কথা প্রপোজ করলো, মানে যে কোর্স নিবে সে প্রপোজ করলো কি সুইডিশ সিনেমা। কিন্তু যে কোর্স প্রোভাইড করবে অর্থাৎ বেথ, সে এটাই এগ্রি করে নেই। কি বলছে? দ্যাট উইল কন্টিনিউ দ্য টার্ম আফটার নেক্সট, অর্থাৎ এই সুইডিশ সিনেমা এই এই সেমিস্টারে না পরের সেমিস্টারে নিতে পারবে। আর এটা হচ্ছে কোশ্চেন কি, উইল ইন দিস টার্ম, এই 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 টার্মে কোনটা শেষ হবে, কোন কোর্স দিয়ে। ঠিক আছে। সেকেন্ড সেকেন্ড নাম্বারটা ভাই, হ্যাঁ, ড্যানিশ হ্যাঁ, টেলিভিশন সেকেন্ড প্রোগ্রামস। নাম্বারটা এখানে দেখেন, সেকেন্ড নাম্বারটাও বাদ কিভাবে? literature paper that you सी have सी in भाई watching Danish courses? Literature, Cinema. that'll continue next term. Well, I'm really enjoying the one on Swedish cinema. That'll continue next term. But the one on Scandinavian literature that's running at the moment will be replaced by more specialized courses. Oh, and by the way, if you're interested in ওই যে আমি বলছিলাম আপনাকে জোর করে কিছু অ্যান্সার শোনানো হবে, এই যে ঢং করে, ও বাই দা ওয়ে, এইটা ঠিক আছে, মানে এমন করে শোনাচ্ছে যে আপনি শুনবেনই এই অ্যান্সার। watching Danish television programs, there's going to be a course on that the term after next. ওই যে শেষে ছোট্ট করে কি বলে দিছে, টার্ম আফটার নেক্সট, গোয়িং টু বি টার্ম, টার্ম আফটার নেক্সট, মানে এটা এবার না, মানে অ্যান্সার এটা। বুঝতে পারছেন? অর্থাৎ ভাই আপনাকে এটা মানে নর্মাল সেন্সেও হচ্ছে যে ভাবা যায় অনেক সময়, যে কারণ যে আমাদের ইউনিভার্সিটি কোর্স গুলো প্রথমে লিটারেচার লিটারেচার দিয়েই শুরু করে যে কোনো কোর্স। তো যেহেতু শুরু থেকে ওরা স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে, তো নর্মালিও তো ভাবা যাইতে পারতো আর কি। আরে এটা হচ্ছে যে নর্মালি এখন আপনি যেটা যে সেন্সে বলতেছেন, এখন আপনার লিটারেচার রিলেটেড হচ্ছে যে ইয়া কোর্স, এখন যে ছেলেটা হচ্ছে যে ফিনটেকে পড়ছে বা হচ্ছে কমার্সে পড়ছে বা কেমিস্ট্রিতে পড়ছে, তারে কি লিটারেচার দিয়ে শুরু করছে? হুম। আর ঠিক আছে, বাট কিন্তু এই স্টাডিজ না ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, বাদ দেন, এটা থাক। ওকে। কমন সেন্স অ্যাপ্লাই করা যাবে, এটা এমন না যে কমন সেন্স অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, আপনি কমন সেন্স বাসায় থুয়ে যাবেন না, কমন সেন্স সাথে নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। That sounds good. Have you started thinking about the literature paper that you have to write in the next few weeks? Yes, my first choice would be to do something on the Icelandic sagas. The trouble with that is that a lot of people choose that topic, and it can be difficult to get hold of the books you'll need. Why not leave that for another time? Right. You might find modern novels or 19th century playwrights interesting. I've read or seen several plays in translation, so that would be a good idea. Fine. I'll put you down for that topic. তাহলে এই যে দে এগ্রি, দুইজন কোথায় এগ্রি হচ্ছে, এই যে দুইজনের এগ্রি পয়েন্ট অ্যান্সার বলছি, তো এই সব জায়গায় সেম। হুম সি। 3 নম্বরে ভাই, সি। হ্যাঁ, novels, modern নোবেলস। Scandinavian হ্যাঁ, novels. হ্যাঁ, ফাইন বললো, আর ও কিছু পড়েছে এটা বিষয়ে, এটাও হ্যাঁ, বললো আর হ্যাঁ, কি। ঠিক আছে, ধৈরে মারবো, মানে এমসিকিউ তে পুরাপুরি শুনতে হয়।
এখানে কি বলছে, জেমস হচ্ছে চাচ্ছিল আইসল্যান্ডিক সাগাস, কিন্তু এটা সবাই নেয়, এটা ইনফরমেশন পাওয়া যায় না, সব বুক পাওয়া যায় না, এই জন্য এটাকে পরে করতে বলছে। দেন বেথ হচ্ছে অফার করছে দুইটা, মডার্ন নভেল অ্যান্ড প্লে রাইট, 19th century প্লে রাইট। প্লে রাইটের কথা বলছে এখানে, অপশন কি? নভেল অ্যান্ড প্লে রাইট। নোভেল মানে কি অ্যান্ড প্লে রাইট মানে কি বলেন? এটা নাটক, উপন্যাস, দুইটা অপশন প্রোভাইড উপন্যাস করছে, উপন্যাস উপন্যাস। দুইটা আচ্ছা অপশন আচ্ছা। প্রোভাইড করছে। তো কাকে প্রোভাইড করছে? জেমসকে। জেমস কি বলছে? সে হচ্ছে যে কিছু নাটকের সিন পড়ছে, অনেক নাটকের সিন পড়ছে, নভেল সম্বন্ধে কমেন্ট করেনি, সো সে ওই জায়গায় এগ্রি করছে। দেখেন, Right, so what dear? Read or Find modern novel, that topic. my first choice would be to do something on the Icelandic sagas. The trouble with that is that a lot of people choose that topic, and it can be difficult to get hold of the books you'll need. Why not leave that for another time? Right. You might find modern novels or 19th century playwrights interesting. I've read or seen several plays in translation, so that would be a good idea. Fine. I'll put you down for that topic. Right. পাইছেন? ভাই তাহলে তো 19th century প্লে রাইটসই মনে হয় বলবো কারেক্ট আর কি। অ্যান্সার। বুঝেন নাই? এখানে তাকে দুইটা অ্যান্সার প্রপোজ করা হয়েছে, অপশন মডার্ন নভেল অ্যান্ড 19th century প্লে রাইট। সে হচ্ছে যে কি এটা এগ্রি করছে কিভাবে? সে হচ্ছে এই যে সে হচ্ছে রিড সেভারাল সিন অফ প্লে রাইট, দ্যাট উড বি গুড আইডিয়া। অর্থাৎ সে নাটকের অনেক দৃশ্য পড়ছে বা অনেক নাটক পড়ছে, এই জন্য তার জন্য এটা ভালো হবে। সে ওইরকম বলবে না আই পিক প্লে রাইট, আমি তো বলছি যে এখানে এগ্রিয়েবল সাউন্ড করবে। দেন লাস্ট ওয়ান। So what would you advise me to aim at in the paper? First, I suggest you avoid taking one writer and going into a great deal of detail. That approach certainly has its place, but I think you first need to get an understanding of the literature in the context of the society in which it was produced, who it was written for, how it was published, and so on. I also think that's more fruitful than placing it within the history of the genre. Okay, that sounds reasonable. সি। সি? কে ভাই বলছেন? সি না এটা, ভাই সি না এটা বুঝছি, বাট হচ্ছে যে আমার কাছে সি তো লাস্ট। সবার আগে প্রথমে বাদ দিছে, প্রথমেই বাদ হ্যাঁ দিছে, এই দেখেন। Before you Also, understanding that approach certainly avoid. So what would you advise me to aim at in the paper? First, I suggest you avoid taking one writer and go. এই যে অ্যাভয়েড করতে বলছে আর কি প্রথমেই। সরি সরি সরি, এই যে বি বাদ দিতে বলছে, অ্যান্সার সিঙ্গেল রাইটারকে অ্যাভয়েড করতে বলছে প্রথমে। সিঙ্গেল রাইটার, এই যে এখানে সরি, সি ভাই অ্যান্সার, উত্তর সি তো মনে সি হয় এ সি ভাই। সি 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 অ্যান্সার, সি অ্যান্সার, ভাই আবার একটু রিপিট করে শোনান তো, আমার মনে হচ্ছে এ। সি অ্যান্সার। Going into a great That's in the plays in translation. century playwrights in. Right. You might find modern novels or 19th century playwrights interesting. I've read or seen several plays in translation, so that would be a good idea. Fine. I'll put you down for that topic. Right. So what would you advise me to aim at in the paper? First, I suggest you avoid taking one writer and going into a great deal of detail. That approach certainly has its place, but I think you first need to get an understanding of the literature in the context of the society in which it was produced, who it was written for, how it was published, and so on. I also think that's more fruitful than placing it within the history of the genre. Okay, that sounds reasonable. এখানে এই যে হিস্ট্রিক্যাল ওভারভিউ অফ জেনারেল এটা বলছে, কিন্তু কম্পেয়ার করে বলছে
যে কোনটাকে কম্পেয়ার করছে, যে এইটা সি হচ্ছে, নাম্বারটা বেশি ফ্রুটফুল হবে এই হ্যাঁ, নাম্বারের থেকে। এইটার থেকে মোর ফ্রুটফুল দেন হিস্ট্রি অফ জেনারা, এটার থেকে এটা ভালো। ঠিক আছে, সো এটা কারেক্ট অ্যান্সার সি। জি ভাই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসেও এমসিকিউ করব, আর এর মধ্যে হচ্ছে যে আপনাদের 5টা করে এমসিকিউ করতে হবে। 5টা করে না, 6টা, তিনটা তিনটা, সেকশন 2 থেকে 3টা, সেকশন 3 থেকে 3টা করে জমা দিতে হবে আমাকে। ওকে, সালামু আলাইকুম।